এবার আমরা আমাদের জীবনের সাথে মেলাই, রসুলকে আমরা কতটা ভালোবাসি, রসুলের আদর্শ, তার সুন্নাহ, তার চরিত্র আমরা কতটুকু অনুকরণ করি। এটা করতে হবে। আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের জীবন তো আমরা ফলো করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের জীবন আমরা ফলো করব। আমাদের আইডল হয়ে দাঁড়িয়েছে মেসি, নেইমার, এনাদেরকে এত পরিমাণ ফলো করে এখন বর্তমান যুবকেরা, যুবক যুবতীরা। কি একটা অবস্থা! অধিকাংশ যুবক যুবতীরাই এই আইডল হিসাবে তাদেরকে মেনে নিয়েছে, চলচ্চিত্রের সুপারস্টারদেরকে মেনে নিয়েছে। যারা সিনেমা জগতে কাজ করে, সিনেমা জগতে যারা কাজ করে, এদের শেষ কালটা এসে দেখলাম এদেরকে ভিক্ষা করে খাইতে হয়। আমি বলছি না, আপনি ইতিহাস খুলে দেখেন, যারাই চলচ্চিত্র জগতে কাজ করেছে ম্যাক্সিমাম অভিনেতা অভিনেত্রীদের শেষ বয়সে করুণ দশা, করুণ। সেদিনে একটা চ্যানেলে দেখলাম একজন অভিনেত্রী সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছে, ঢাকার মধ্যে দেখি ভিক্ষা করছে, ভিক্ষা, সিনেমার নায়িকা ভিক্ষা করছে, শেষ বয়স, কেউ আর পাশে নাই, কেউ তাদেরকে আর দেখে না। যায় বড় বড় নেতাদের কাছে যায়, মান্যগণ্য মানুষের কাছে যায়, দান করেন, কিছু টাকা দিয়ে বিদায় করে দেয়। শেষ পর্যন্ত এনাদেরকে ভিক্ষা করে খাইতে হচ্ছে। শুধু একজন দুইজন না, অধিকাংশ যারা সিনেমা জগতে কাজ করে, আপনি খবর নিয়ে দেখেন, অধিকাংশ ম্যাক্সিমাম মানুষই তাদের শেষ সময়টা খুব কষ্টে দিন যায়, অবহেলিত লাঞ্ছিত দিন তারা পার করে। অনেকগুলো মানুষের নাম আমি বলতে পারবো, অতগুলো নাম বলতে চাচ্ছি না। তো এদেরকে যদি আমরা আইডল মানি, তা আমাদেরকে কি রসুল ভালোবাসবে? ভালোবাসবে? আল মারউ মামান আহাব, আল্লাহ রসুল বলছেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর বিচার হবে। বুঝছেন আমার কথা? আপনি আর আমি যদি রসুলকে ভালোবাসি, রসুলের সাথে আমাদের হাসর নাসর হবে। চিন্তা করে দেখেন, আপনি রসুলের শানে যত বেশি দরুদ শরীফ পাঠ করবেন, রসুলকে বেশি অনুকরণ করবেন, কিয়ামতের ময়দানে, হাসর নাসরে, মিজান ফুলসিরাতে, কবরে রসুল আপনার আমার পাশে পাশে থাকবে। কারণ আপনি রসুলকে ভালোবাসেন, এ কারণে রসুল আপনাকে আমাকে ভালোবাসবে। বুঝতে পারছেন ব্যাপারটা?